আজকে যে ২ নম্বর ওয়ার্ডে পৌর প্রতিনিধির উদ্যোগে এই ধরনের বিরাট একটা স্বাভাবিক আয়োজন সম্প্রীতির বার্তা এখান থেকে দেওয়া হচ্ছে। আমরা ধরুন এই কাজ এখানে করে থাকি। আমাদের নারায়ণপুর হচ্ছে সবসময় একটা মানে বলতে পারেন একটা ঐক্যের জায়গা, সম্প্রীতির ঐক্যের জায়গা, সম্প্রীতির পীতস্থান বলা যায়। আমাদের এখানে আমরা বলি নারায়ণপুরে আমরা মানে মানে নবী দিবস পালন করি, স্বামী বিবেকানন্দ দিবস পালন করি, 25শে ডিসেম্বর খ্রিস্টান দিবস। আরে বেনু একটু দাঁড়াও, সম্প্রীতি পালন করি এবং এইটা আমরা প্রতি বছরই রহিমা বিবি কাউন্সিলর হিসেবে এটা করেন। আমাদের সব 18 তারিখ আরাত্রিকা করবে, কালকে নন্দিনী ব্যানার্জি করবে, প্রত্যেকটি ওয়ার্ডে আমাদের এই ধরনের ব্যাপারগুলো থাকে। আমি নিজেও দেখেছেন 22 তারিখে আমার ধারণা উপরওয়ালার কেবল যতক্ষণ না হচ্ছে বলতে পারছি না যে প্রায় 8 সহস্রাধিক মানুষকে আমরা ইফতার দুব্বা দিত, ইফতার পার্টি। আরে বেনু একটু আসতে, বেনু বেনু আসতে 8 সহস্রাধিক মানুষকে আমরা এটা দেবো। সহস্রাধিক মানুষকে আমরা এটা তুলে দেবো। তো এইটা সেটাও 22 তারিখ ইতিহাস হবে সব জায়গাতে। আমাদের সমস্ত কাউন্সিলররা করেছেন, আমাদের মানে ডাম্পি মন্ডল করেছে, আজকে রহিমা করলো, কালকে নন্দিনী ব্যানার্জিকে, পরশুদিন আলাপিকা করবে এবং আমাদের গ্রামের সব জায়গায় সিরাজুল ভাই করবেন, প্রত্যেক জায়গায় আমাদের প্রত্যেকটা কাউন্সিলর, এমনকি বিনু মন্ডলের একটা ছোট্ট অঞ্চল বিনু তার মধ্যে দিয়েও করে। আমরা সপ্তাহে আছি। আমাদের কাছে ধর্ম মানে মানুষকে ভাগ করেন। স্বামীজি শিখিয়েছিলেন যে ধর্ম বিধবা মায়ের চোখের জল মোছাতে পারে না, যে ধর্ম ক্ষুধার্ত মানুষকে খাওয়াতে পারে না, সে ধর্ম আমি করি না। আর নবীজি বলেছেন পাশের লোকটাকে না খাইয়ে তুমি যদি হজ যাত্রা যাও, হজ যাত্রা সফল হবে না, ক্ষুধার্ত মানুষকে খাওয়ানো না হবে। আমরা হিন্দু মুসলমান মানুষ একসাথে বাস করি, মানে কখনো কখনো আমাদের মধ্যে এই নির্বাচন বা ভাগ করার যে ষড়যন্ত্র চলছে, যে ভাষায় বিরোধী দলের নেতা কথা বলছেন, এটা আকাঙ্ক্ষিত না। এটা ভাবা যায় না রংবাজের ভাষা, এটা কোনো একটা ধর্মীয় সমাজকে এরকমভাবে করা যায় এবং তুমি এটা বলতে পারো কখনো সব ধর্মকে বিষয়গুলো করা যায়, যা খুশি তাদের বিষয়। আমরা মমতা ব্যানার্জির নীতি দিয়ে আছে আমাদের কাছে হিন্দু মুসলমানের প্রতি ঐক্যের পথই পশ্চিমবঙ্গ ভারতবর্ষকে পথ দেখাবে। সুতরাং এই জুজু দেখিয়ে কোনো কিছু লাভ নেই। আমরা মনে করি ধর্মকে যে ব্যবহার করেছে সে ধর্মকে মানে না। ধর্ম হচ্ছে মানুষের মনকে পবিত্র করে। সুতরাং এটা না করে যে ভাষায় মানে করা হচ্ছে এটা উগ্র ব্যাপার তৈরি করার চেষ্টা হচ্ছে। আমরা সবাইকে বলবো প্ররোচনায় পা দেবেন না, সংখ্যালঘু মানুষকে বলবো প্ররোচনায় পা দেবেন না, মুখ্যমন্ত্রীরা সবাইকে বলেছে। আমাদের এক বিধায়ক রাগ করে বলছে, তাকেও সাবধান করেছে, ওরা প্ররোচনা চাইছে, দাঙ্গার পরিবেশ তৈরি করে। আমরা পশ্চিমবঙ্গে দাঙ্গা হতে দেবো না। 26 তারিখে শান্তিপূর্ণভাবে ভারতীয় জনতা পার্টিকে আমরা শেষ করবো। 26 তারিখে যা আমাদের আসুন তাই আসুন, ওদের কমে যাবে। 2026-এ ভারতীয় জনতা শূন্য হবে এবং ওদের অমিত শাহ বলে দিয়েছে এবার লাস্ট নাহলে আমি RSS কে দেবো, তোমাদের দিয়ে কিছু হবে। শুভেন্দু অধিকারীর জীবনও শেষ দিন এই 2026 আমরা নিক্ষেপ করে দেবো। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কিচ্ছু হবে না। দাদা বলছি কি আপনি যে বললেন শুভেন্দু অধিকারী তিনিও একটি অন্য মুসলিম ধর্মের কিছু বলেছেন এবং অন্যদিকে বিজয়কে শুরু করে সকল ধর্মের মানুষ সম্প্রীতি বার্তা কি বলবেন? পশ্চিমবঙ্গে এমন একটা আমরা বসবাস করি যেখানে ধর্ম নিরপেক্ষ দেশ। আমরা মনে করি সর্বধর্ম নিরপেক্ষে আমরা প্রতি বছরে, এটা নতুন কিছু না, আমরা প্রতি বছরে এখানে আমরা যখন থেকে আমি কাউন্সিলর হয়েছি তখন থেকে এই উদ্যোগ আমি সাধারণ মানুষের শুধু নির্বাচনের ভোটে যখন ভোটের নির্বাচন প্রতিনিধি হই, আমি মনে করি সবারই কাউন্সিলর, সেই হিসেবে সকলকে আমি আমন্ত্রণ করা হয়, কাউকে বেছে না। তাও যখন দেওয়া হয় মসজিদ যে আমরা এমন দিনকে আছে আপনারা সকলেই আসবেন, স্যার ডাকে আজকে আপনারা দেখলেন উপস্থিত হয়েছেন, সকলে মানুষ সাড়া দিয়েছেন। ধরো এখানে প্রতিটা মানুষ এসেছিল, কি হিন্দু কি মুসলিম সকলে মানুষ এসেছিল। এখানে প্রায় 2200 মানুষ এখানে উপস্থিত হয়েছেন। বাচ্চাদের ছোট ছোট বাচ্চারাও রোজা, তারাও কিন্তু এখানে এসে কোনো বাচ্চাকে আমরা দাঁড়িয়ে দিই। আমরা মনে করি সে ছোট শিশু হলেও সে রোজা গেছে, সেই ইফতারে সামিল হবে, সেই ইফতারটা খুলবে। রোজার মাসে সারা পশ্চিমবঙ্গ দেশবাসীর উদ্দেশ্যে কি বার্তা দেবে? দেখুন, সারা দেশে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ এমন একটা দেশ, এখানে অনেক রকম অনেক কথা শুনছি আমরা, কিন্তু এটা কখনো হবে না। এটা পশ্চিমবঙ্গ, এখানে গুজরাট না, যে গুজরাটের বড় বড় কথা বলে এখানে পশ্চিমবঙ্গ দখল করা যায় এরকম। আর একটা কথা, যে এটা বলে বলুক, কে কি বলছে এখানে শুনবো, ওখানে পশ্চিমবঙ্গের মানুষ ঠিক টাইমে উত্তর দেবে। এত বড় বড় কথা কেউ
গণতন্ত্রের অধিকার সকল মানুষরা যে মনে করি পশ্চিমবঙ্গ সেখানে নিরপেক্ষ দেশ, এখানে প্রচুর পশ্চিমবঙ্গের মানুষ বসবাস করে। আমরা দেখেছি ঈদের সময় শুনে, আমরা রমজান মাসে, আমরা পুজোর সময় দেখেছি সকলে একের অপরের সঙ্গে আমরা মিলিত হয়ে সবকিছু কাঁধে কাঁধ মিলে আমরা অনুষ্ঠানগুলো করি। এর মতন শান্তিপূর্ণ কোথাও নেই। আর মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে আছেন বলেছেন ধর্মযাত্রার উৎসব। আমরা মনে করি ঈশ্বরের সকালে আমরা মিলিত হই ঈদ উৎসব, একটা পশ্চিমবঙ্গের মধ্যে মুসলিম একটা বলে এই উৎসবে সকলে মানুষ ধর্ম দেশের সকলে মানুষ মিলিত হয়। এটা আমরা সেইভাবেই আমরা কাঁধে কাঁধ মিলিত।